নিত্যানন্দের বংশধর প্রভুপাদ শ্রী গোস্বামীজি মহারাজ মালদার থেকে একটা প্রস্তর খণ্ড বুকে ছেড়ে দিয়েছিলেন। সেই প্রস্তর খণ্ডটা ততস্বিনী পথটা নিয়ে যেতে পারে পূর্ববঙ্গে। সেই প্রস্তর খণ্ডটা গড়াতে গড়াতে গঙ্গা দিয়েছে মরদহে উপনীত হয়েছিল। সেখানে উদ্ভূত হওয়ার পর সেই পাথরটিকে দিয়ে 3টি মূর্তি স্থাপিত হয়। সেটা হচ্ছে শ্রীরামপুরের রাধাবল্লভ, পানিহাটি খড়দহের শ্যামচাঁদ আর হরবনার নন্দদুলাল। এই 3টি বিগ্রহ একই রকম ভাবে তৈরি হয়। মা গঙ্গার প্রবাহে এই 3টি এই মূর্তিটি তৈরি করবার যে পাথরটি সেটি মালদহ থেকে এসেছিল। যদি আমাদের এই কিন্তু গঙ্গার স্রোতস্বিনী গঙ্গা যা শান্তিপুরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, গঙ্গা মাঝে মাঝে রূপ এবং গতি পরিবর্তন করেছে। ইতিপূর্বে তাই ভাগীরথীর কোল দিয়ে বয়ে চলেছে, ভাগীরথীর নাম নিয়ে বয়ে চলেছে। এই ভাগীরথী কখনো সুরধ্বনি, কখনো হুগলি নদী রূপে ছিনে সাগরের সঙ্গে মিশ্রিত হয়েছে। এই গঙ্গায় প্রবাহিত হয়েছে বাবা ভোলানাথের মস্তক থেকে। সেই গঙ্গা অসংখ্য দিগনগরের ভোলানাথের মাথায় ঢালতে চলেছে। ভোলানাথের মাথাতেই তো গঙ্গা রয়েছে। আর অপূর্ব এই গঙ্গার গঙ্গার যাবো আজকে আপনারা নিয়ে যে চলেছেন, যে ব্রত গ্রহণ করেছেন, না স্বয়ংসেবক পক্ষ থেকে আপনাদের প্রথম সফলতা কামনা করে তার সমস্ত সহকর্মীরা আপনাদের এই ব্রতের সাফল্যতা কামনা করে। আজকের এই বিশেষ দিনে হিন্দুত্ব জাগরণ করবার জন্য, হিন্দুত্বকে আমাদের করবার জন্য, আমাদের ধর্ম আমাদেরকে জানবার জন্য